আসসালামু আলাইকুম আরোহা কুকিং আপনাকে স্বাগতম। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আমি আজকে তৈরি করে দেখাচ্ছি একেবারে আনকমন একটা রেসিপি এবং খুব মজাদার একটা রেসিপি। আমাদের ঘরে যে ছোট ছোট সোনামণিরা থাকে তাদের জন্য আমার আজকের এই রেসিপিটি হচ্ছে এগ স্যান্ডউইচ। এগ স্যান্ডউইচ হয়তো আপনারা আগে অনেকেই তৈরি করে থাকতে পারেন, কিন্তু এই প্রসেসটি একেবারে ভিন্ন, আর ভিন্ন স্টাইলে আমি দেখাচ্ছি আপনাদেরকে। আমাদের ঘরে সোনামণিগুলো কিন্তু অনেক সময় খাবার খেতে পছন্দ করে না বা খেতে চায় না, সকালে নাস্তা হিসেবে কিছুই টিফিনে নিতে চায় না। আশা করছি এই রেসিপিটি যদি একবার বাসায় ট্রাই করে খাওয়ান তাহলে দ্বিতীয়বার আবারও খেতে চাইবে। চলুন দেখাচ্ছি কিভাবে তৈরি করলাম। আমি এখানে নিয়েছি পাউরুটি, স্লাইস করে কেটে রাখা পাউরুটিগুলো আমি নিয়েছি ছোট সাইজের, আপনারা চাইলে একটু বড় সাইজেরও নিতে পারেন। আমি সাধারণত টিফিনে দেওয়ার জন্য যে স্লাইস আপনারা চাইলে করতে পারেন সেই শেপে নিয়েছি ছোট ছোট। আর সাইডে যে বর্ডার থাকে সেই বর্ডারগুলো ব্রাউন কালারের আমি কেটে নিচ্ছি। অনেকের বাচ্চারাই পছন্দ করে না, অনেক বাচ্চারা আছে যে এগুলো কামড়ে কামড়ে ফেলে দেয়। আর যাদের বাচ্চারা খুব পছন্দ করেন তারা এটা নিয়েও করতে পারেন, কোনো সমস্যা নেই। আমি সাইডেরগুলো কেটে ফেলে দিচ্ছি। আমি প্রায় বাসায় এটা করে থাকি, আমার খুবই ভালো লাগে তার জন্য। অবশ্য আমার বাচ্চা এত ছোট না যে খেতে পারে না সে, তারপরও আমি বাসায় এটা আমার নিজের জন্যই তৈরি করে থাকি, আমার ভালো লাগে। দেখতেই পাচ্ছেন, আপনারা একটু দেখে বুঝে নিতে হবে কিভাবে করে কেটে নিচ্ছি। সবগুলো সাইড এভাবে করে আমি কেটে নেব। আমি এখানে 3টা স্যান্ডউইচ বানাবো, এর জন্য আমি নিয়ে নেব 9টা পাউরুটি। সবগুলো আমি একইভাবে কেটে নেব। এখানে আমি সেদ্ধ করে 3টা ডিম নিয়েছি, ডিমগুলো খুব ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে। আর কাঁটা চামচ দিয়ে এভাবে করে ভেঙে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে করে ভাঙছি। আর এই প্রসেসটি কিন্তু কাঁটা চামচ দিয়ে করলে খুব ভালো হয়, অবশ্যই কাঁটা চামচ দিয়েই করতে হবে। সবগুলো একইভাবে করে নিচ্ছি, আপনাদের সুবিধার্থে একটু দেখিয়ে দিচ্ছি আমি কেমনভাবে করছি। ডিমগুলো নিচ থেকে তুলে তুলে খুব ভালোভাবে কাঁটা চামচ দিয়ে এভাবে করে ভেঙে নিতে হবে। একটু সময় নিয়ে এই কাজটা করবেন। আর যদি খুব দ্রুত থাকে, কারো হাত যদি খুব চালু থাকে, তাহলে কিন্তু আপনাদের করতে খুব বেশি সময় লাগবে না। সবগুলো আমি একইভাবে করে নিয়েছি। আমি একটা মিক্সিং বলে অর্ধেকটার থেকে একটু বেশি দিয়ে দিচ্ছি, আমার সবগুলো ডিম এখানে প্রয়োজন হবে না। এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ। ঝালটা আপনাদের ইচ্ছে মতো, আপনারা যে যেরকম খেতে পছন্দ করেন বা বাচ্চাদের খাওয়াতেও পছন্দ করেন, একেবারে না চাইলে একেবারে নাও দিতে পারেন, বাচ্চাদের জন্য শুধু পেঁয়াজটা অ্যাড করতে পারেন। দিয়ে দিচ্ছি হলুদ ক্যাপসিকাম এখানে আমি নিয়েছি 1 টেবিল চামচ পরিমাণে। দিয়ে দিচ্ছি টমেটো কুচি, টমেটো নিয়ে নিচ্ছি এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ। এখানে প্রত্যেকটা উপকরণই খুব ভালোভাবে অ্যাড করবেন, দেখে বুঝে নিতে হবে কিভাবে করছি। আর দিচ্ছি শসা কুচি। প্রত্যেকটা উপকরণই কিন্তু খুবই স্বাস্থ্যসম্মত, বাচ্চাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। এখন দিয়ে দিচ্ছি মেয়োনিজটা আপনারা বাসায়ও ইচ্ছা করলে তৈরি করে দিতে পারেন। আমি এই ভিডিওটি নেক্সটে দেখাবো মেয়োনিজটা কিভাবে তৈরি করতে হয়। দিয়ে দিচ্ছি এখানে 2 টেবিল চামচ পরিমাণে মেয়োনিজ। আর দিয়ে দিচ্ছি টমেটো সসটা আমি এখানে ব্যবহার করছি 1.5 টেবিল চামচ পরিমাণে। আপনাদের বাচ্চাটা যেরকম খেতে পছন্দ করে সেই অনুযায়ী আপনারা টমেটো সসটা ব্যবহার করতে পারেন। খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি চামচ দিয়ে। আর এই কাজটা খুব ভালোভাবেই করতে হবে, যত ভালোভাবে এর মিক্সিংটা হবে তত টেস্টি হবে এই রেসিপিটি। সবগুলো খুব ভালোভাবে করে নিচ্ছি। আপনারা বড়রা চাইলেও বাসায় এটা তৈরি করে খেতে পারেন, খুবই স্বাস্থ্যসম্মত একটা খাবার, এবং কি বাচ্চাদেরও বিকেলের নাস্তা হিসেবেও দিতে পারেন। আর আমি মনে করছি টিফিনে যদি একবার দেন তাহলে কিন্তু দ্বিতীয়বার আবারও বলবে তৈরি করে খাওয়ানোর জন্য বা তৈরি করে টিফিনে দিয়ে দেওয়ার জন্য। সবগুলো খুব ভালোভাবে করতে হবে, খুব মনোযোগ সহকারে করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি কিভাবে করছি। এখানে আকর্ষণীয় একটা জিনিস দিচ্ছি, সেটা হচ্ছে চাট মশলাটা আপনারা না চাইলে না দিতে পারেন, বাট দিলে টেস্টটা একটু বাড়তি যোগ করে। এখানে আমি প্রায় 1 চা চামচ
দিয়ে দিয়েছি চাট মশলা, দিয়ে আমি নাড়াচাড়া করে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে। এখানে আমি পাউরুটির সাথে দিয়ে দিচ্ছি মাখন। বাটারটা আমি দিচ্ছি কিভাবে দেখে বুঝে নিতে পারছেন। আমি বাটারটা কিন্তু রুম টেম্পারেচার এনে নিয়েছি। এখন খুব ভালোভাবে পাউরুটির সাথে মিশিয়ে দিচ্ছি। সামান্য পরিমাণে যে যেরকম খেতে চান সেই হিসাবে বাটারটা নিতে পারেন। আর বাটার দেওয়ার পরে আমি মিক্সিংটা দিয়ে দিচ্ছি পাউরুটির উপরে। একটু পুর করে দিয়ে দিবেন, এতে করে খেতে খুবই ভালো লাগে। এখন আমি আরেকটা স্লাইসে বাটার মিশিয়ে নেব, উপরে বাটার দিয়ে দেব খুব ভালো করে। আপনাদের সুবিধাতে একটু দেখিয়ে দিচ্ছি আমি কেমন ভাবে দিচ্ছি। জাস্ট মাঝখানে একটু দিয়ে দিয়েছি বাটারটা। দেওয়ার পরে এখন আমি মিক্সিংটা যে পাউরুটিতে দিয়েছিলাম সেটার উপরে এভাবে করে চাপ দিয়ে বসিয়ে দিলাম। আবারও দিয়ে দিচ্ছি কিছু মিক্সিং। একটা যে আমি রেখেছিলাম খুব ভালোভাবে মিশিয়ে সবগুলো উপকরণের সাথে, সেটা আবারও দিয়ে দিলাম একটু মোটা করেই, একটু পুর করেই দিয়ে দিয়েছি। দিয়ে আমি আরেকটা স্লাইস নিয়ে সেটার উপরেও বাটার দিয়ে দেব খুব ভালোভাবেই। বাটারটা দিয়ে কিছু শসা দিয়ে দিচ্ছি এর উপরে। শসা কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। স্লাইসটা দিয়ে তৈরি হয়ে গেছে আমার আজকের স্যান্ডউইচ, এগ স্যান্ডউইচ। এভাবে করে আমি আরও দুটো স্যান্ডউইচ তৈরি করে নিচ্ছি। ছোট বাচ্চাদের এরকম একটাই যদি আপনারা টিফিন বক্সে ভরে দেন তাহলে কিন্তু পেট ভরে যাবে আর খুব মজা মজা করেই খেয়ে ফেলবে। আমি প্রত্যেকটা এভাবে করেই করে নিচ্ছি। এটা কিন্তু আসলে দেখে বুঝে নিতে হবে, বলে আপনাকে সম্পূর্ণভাবে বোঝানো যাবে না। মনোযোগ সহকারে দেখলেই বুঝতে পারবেন আমি কিভাবে করেছি কাজগুলো। আপনাদের সুবিধার্থে এটা আমি আবারও দেখিয়ে দিলাম কিভাবে করছি। তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি এগ স্যান্ডউইচ। খেতে কিন্তু অসম্ভব স্বাদের, বাচ্চাদের তো খুবই পছন্দ হবে। একবার একটু বাসায় ট্রাই করেই দেখবেন আর বাচ্চাদের দিবেন। আমি প্রথমেই বলেছি আমার বাচ্চা খুবই ছোট, তাই সে খেতে পারে না। আমরাই এটা খেয়েছি, খুবই ভালো লেগেছে। একবার অন্তত বাসায় ট্রাই করে বাচ্চাদের খাওয়াবেন এবং আমাকে কিন্তু জানাবেন। থ্যাংক ইউ ভিউয়ার্স আমার ভিডিওটি দেখার জন্য।